আগেই বলেছিলাম আমি এই বাংলাতে নতুন সুপারস্টার, নতুন ডিরেক্টর, নতুন টেকনিশিয়ান যদি উঠে আসতে চায় তাকে রীতিমতো জোর করে কলার ধরে নামিয়ে দেওয়া হবে। এটাই বাংলা ইন্ডাস্ট্রি, এটাই টলিউড ইন্ডাস্ট্রি। কথা বলবো দ্য একাডেমি অফ ফাইন আর্টস এই ছবিটাকে নিয়ে, যে ছবিটার ট্রেলার এবং তার পাশাপাশি প্রথম গান যেটা মন চুরি ছাড়া কাজ নেই, এই দুটো কন্টেন্টেরই আমি রিভিউ করেছি। এবং এই ছবিটা মানে বাংলাতে এই রকম ছবি হয় না। আজকে সেই ছবিটা বাংলার বুকে দাঁড়িয়ে ব্যান্ড। কি কি কারণে ব্যান্ড হলো শুনলে তোমাদের মনে হবে যারা ব্যান্ড করেছে জুতো খুলে মারি, রীতিমতো তোমাদের এই রিয়াকশনটা আসবে। তো সবার আগে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের কি মতামত তোমরা অবশ্যই জানিও। 14 তারিখ পড়ছে এবং রিলিজ করতে চলেছে দ্য একাডেমি অফ ফাইন আর্টস এই ছবিটা। এবার এই ছবিটা ব্যান্ড করে দেওয়া হয়েছে রীতিমতো বাংলাতে। কিছু কিছু জায়গায় দু এক জায়গায় শো পেয়েছে, কিন্তু কালকে যে ছবিটা মুক্তি এখনো পর্যন্ত কোনো রকম শো অ্যাভেলেবেলই হয়নি। কেন? এর পিছনের রিজনটা জাস্ট তোমরা শোনো। রিজনটা হচ্ছে এই ছবিটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ছবি। এবার ইন্ডিপেন্ডেন্ট ছবি যেহেতু, এই ছবিটা ফেডারেশনের নাকি নিয়ম লঙ্ঘন করে ছবিটা তৈরি করেছে, মানে এই ছবিতে কোনো ফেডারেশনের টেকনিশিয়ান কাজ করেনি, তাই জন্য এই ছবিটাকে ব্যান করে দেওয়া হবে। বুঝতে পারছো? একটা ডিরেক্টর যে 4 বছর ধরে, এটা কিন্তু 2021 সাল থেকে ছবিটা নিয়ে কাজ চলছে, ঠিক আছে? 4 বছর ধরে একটা ডিরেক্টর স্বপ্ন দেখলো, একটা ডিরেক্টর যেটা ভাবলো সেটা তার মূল্য পেল না। মানে একটা নতুন প্রোডাকশন, আগেই বললাম এই ঢপের ফেডারেশন, ঢপের গিল্ড যতদিন না বন্ধ হবে ইন্ডাস্ট্রি কখনো ঠিক হবে না। আজকে বুঝতে পারছো, ফেস্টিভ্যালের নতুন প্রোডাকশন হাউস কখন আর ছবি আনতে পারবে? জীবনেও পারবে না। আজকে ফেস্টিভ্যালগুলো বড় বড় প্রোডাকশন হাউসরা বুক করে নিল। আজকে ফেস্টিভ্যালকে বাদ দাও, উৎসব ছাড়া 14ই নভেম্বর তো কোনো উৎসব না। কালকে এবার তোমরা বলতে পারো চিলড্রেন্স ডে একটা ছুটিতে থাকো, ওটাকে যদি তোমরা উৎসব ধরো তাহলে 12 মাসে 13 পার্বণ প্রতিদিনই উৎসব লেগে যাবে, সেটা তো কারণ না। একটা নর্মাল দিনে একটা কোনো ছুটি নেই, কিচ্ছু নেই, উৎসব না, এই সময় একটা ছবি রিলিজ করছে, এই ছবিটাকে ব্যান্ড করে দেওয়া হচ্ছে। মানে বুঝতে পারছো ফেডারেশন কতটা মানে এখানে বাজে কাজটা করলো এই ছবিটার সাথে। এই ছবিটা আজকে যারা নতুন জেনারেশন আছে কি হারে ছবিটাকে নিয়ে প্রশংসা করছে, তোমরা জাস্ট ট্রেলারের ভিউজটা দেখেছো। এখানে এখানে ব্যাপারটা গোজামিল লাগছে, কি ব্যাপারটা ঘটছে, কিন্তু আজকে আবারও প্রমাণিত একটা নতুন প্রোডাকশন হাউস, নতুন বলা ভুল, প্রমোদ ফিল্মস বহুদিন ধরে কাজ করছে, তারাও আজকে শো পাচ্ছে না, তাদের ছবির এগেনস্টেও ব্যান্ড লাগিয়ে দেওয়া হচ্ছে। এবং কি করা হচ্ছে, যে যে হলে এই ছবিটা এসেছে রীতিমতো পোস্টার নামানো হচ্ছে। মানে বুঝতে পারছো একজন ডিরেক্টর যে 4 বছর ধরে স্বপ্ন দেখলো, তার স্বপ্নটাকে কিভাবে নষ্ট করে দেওয়া হলো। আজকে অনেকে বলতে পারে এই ছবিটা ওটিটিতে এনে দেওয়া হোক বা ওটিটিতে করা হোক। দেখো, ডিরেক্টর তো চেয়েছিল বড় পর্দায় আনবে, আমি ভিডিওতেও বলেছিলাম যে এই ধরনের কাজ সিনেমা হলে দেখা উচিত, যদি উপায় না থাকে তখন ওটিটিতে আনতেই হবে, সেটা সেকেন্ড অপশন। কিন্তু আজকে বড় পর্দায় যদি ছবিটা রিলিজ করতো না, অনেক নতুন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার তারা সাহস পেত একটা ছবি তৈরি করার। কিছুই না, আজকে নতুন টেকনিশিয়ান উঠে আসতো, নতুন ডিরেক্টর উঠে আসতো। আজকে এই দ্য একাডেমি অফ ফাইন আর্টস এই কাজটা দেখার পর আরো নতুন 5টা ডিরেক্টর ভাবতো এই ধরনের ছবি তৈরি করব। আজকে বাংলাতে জীবনে কাজ হয়েছে? তোমরা বলো তো, দ্য একাডেমি অফ ফাইন আর্টস এর মতন কাজ জীবনে হয়েছে? ওই রকম রনেস, ওই রকম ভায়োলেন্স, ছবিটার একটা দুটো না 54টা কাট করা হয়েছে এই ছবিটার। একটা ডিরেক্টর সে দেখিয়েছিল একরকম ভাবে, অলরেডি তার 54টা দৃশ্য কেটে ফেলে দেওয়া হয়েছে, তারপরেও ছবিটাকে এখন রিলিজ পেতে দেওয়া হচ্ছে না, যে ছবির কাছে সেন্সার সার্টিফিকেট আছে। কিসের নিয়ম? গিল্ডের নিয়ম। ভাই এরকম কোনো নিয়ম হতে পারে না। আজকে ইন্ডিপেন্ডেন্ট যারা ছবি তৈরি করে ফেডারেশনের টেকনিশিয়ান নিতেই হবে এমন কোথায় লেখা আছে? নতুন নতুন আমি আজকে এলাম একটা নিয়ম বানিয়ে দিলাম, হবে না তো। আজকে এরকম কি কোনো রুলস আছে যে ফেডারেশনের টেকনিশিয়ান ছাড়া আমি অন্য টেকনিশিয়ান নিয়ে কাজ করতে পারবো না, তাহলে আমার ছবি রিলিজ করা হবে না? তাহলে এরকম একটা বোর্ড সারা ইয়েতে খবর করে করেই করা হোক না। ওই ঢপের বারবার একাধবার করে মিটিং করা যে আমরা এই করব সেই করব, ইন্ডাস্ট্রি ঘুরিয়ে দেব, ইন্ডাস্ট্রিতে এই করব হ্যান করব, কিচ্ছু হবে না, বিশ্বাস করুন কিচ্ছু হবে না। আজকে একটা নতুন ডিরেক্টর স্বপ্ন দেখেছিল বাংলাতে এই রকম একটা ছবি তৈরি করা, দ্য একাডেমি অফ ফাইন আর্টস।
এই রকম ছবি বাংলাতে হয়েছে? কোনো দিন হয়নি। একটা নতুন চিন্তা ভাবনা নিয়ে এসেছিল এই ডিরেক্টর, আজকে তার চিন্তা ভাবনাটাকে পুরো নষ্ট করে দেওয়া হলো। আর পরবর্তীকালে তিনি যদি কাজটা ওটিটিতেও আনেন, ওটিটিতে ভালো ভিউয়ারশিপ হবে, কিন্তু সেখান থেকে আজকে নতুন প্রোডাকশন হাউস বা নতুন টেকনিশিয়ান বা নতুন ডিরেক্টর উঠে আসতে পারবে, আমি এই ছবি বানাবো না বাবা, আমাকে রিলিজ করতে দেওয়া হবে না, ছবিগুলোই হবে না। কিসের বাংলা ইন্ডাস্ট্রি, কিসের? মানে আজকে কেউ যদি একটা ভালো কাজ করে বা হিংসায় জ্বলছেন, আমি ফেডারেশনের লোকেদের বলতে চাই, বাংলাতে তো এরকম কাজ দেখেন। এবার একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার, তার কি দায় ঠেকেছে, তার কি দায় ঠেকেছে একটা এরকম ছবি তৈরি করার বাংলাতে? সে তো নিজের মতো করে করেছে, বড় বড় কাস্টিংয়ে নিয়েছে, মন চুরি ছাড়া কাজ নিয়ে একটা গান পর্যন্ত নতুনভাবে শ্যুট করলো। তার কি দায় ঠেকেছে? সে তৈরি করেছে যাতে দর্শকরা একটা নতুন কিছু পায়, একঘেয়ে জিনিসটা থেকে তারা বেরিয়ে আসতে পারে। আজকে এই ছবির মেকারসদের অবস্থাটা জাস্ট ভাবো, যারা 4 বছর ধরে স্বপ্ন দেখলো ফিল্ম নিয়ে, মানে আমরা ফিল্ম নিয়ে কাজকর্ম করি, তো মুভি রিভিউ করি বা যেটাই করি, জানি একটা ডিরেক্টরের ভিশন কতটা থাকে। আজকে ছোট ছবি হোক আর আজকে বড় ছবি হোক, প্রতিটা ডিরেক্টরই চায় তার ছবি ব্যবসা করুক, তার ছবি লোকে দেখুক। আজকে কালকে যখন রেজাল্ট বেরানোর দিন, আজকে 13 তারিখ পর্যন্ত আজকে সবাই লড়াই করে গেল আর ছবিটাকে রিলিজ করতে দেওয়া হচ্ছে না। এগুলো কি? ছবিটা যদি আর 10 দিন 15 দিন বাদেও রিলিজ করে, বড় কোন একটা উৎসবের সময় ধরেন ছবিটা রিলিজ করে দিল, কথার কথা বলছি, এমন একটা টাইমে রিলিজ করলো ছবিটা সই পেল না, স্যান্ডউইচ হয়ে গেল, এটা কি ভালো হবে ছবিটার সাথে? আজকে নতুন ডিরেক্টররা ইন্ডাস্ট্রিতে এসে কাজ করবে, কিসের জন্য কাজ করবে? আজকে গতে বাঁধা একটা ফ্যামিলি ড্রামা হচ্ছে, নাহলে কমার্শিয়ালের নামে বস্তা পচা জিনিস তৈরি করা হচ্ছে, আর কিছুই হচ্ছে না ইন্ডাস্ট্রিতে। আর আজকে যখন একজন নতুন ডিরেক্টর একাডেমি অফ ফাইন আর্টস তৈরি করছে, তাকে শো পেতে দেওয়া হচ্ছে না, অথচ যে ছবিটাকে নিয়ে ইনিশিয়াল লেভেলে ভীষণ বাজ রয়েছে। অনেকে কমেন্ট করছে দেখছি যে টিকিট কখন তারা কাটবে, অনেকে প্ল্যানিং করে রেখেছে এই ছবিটা বড় পর্দায় গিয়ে দেখবে। মানে বুঝতে পারছো, এই ছবিটা যদি কালকে রিলিজ করতো প্রপারলি, কতটা মানুষ দেখতে যেতে পারতো আমি জানি না। এই ছবিটা প্রপারলি কবে থেকে শো পাবে বা আরো কোথায় কোথায় রিলিজ হবে আমি জানি না, তবে এই ছবিটার সাথে যেটা হলো অন্যায় হলো। এখন ডিরেক্টরের উচিত এটার এগেনস্টে হয় পথে নামা, এরকম করা, না তো ছবিটাকে ওটিটিতে এনে দেওয়া হোক। উপায় নেই, না ছাড়া ওটিটিতে এনে ছবিটাকে দেখানো হোক, এছাড়া আর কি উপায় আছে? এত ভালো একটা ছবি, যার ট্রেলার ভালো হয়েছে, পোস্টার্স ভালো হয়েছে, গানটা ভালো হয়েছে, তারপরেও ছবিটা শো পাচ্ছে না। আর আজকে আমি বলছি তো, এই ঢঙের মিটিং 10 বার করে ডেকে কি মন্ত্রীরা বসে যাচ্ছেন, দুটো লেকচার দিয়ে দিচ্ছেন, কিচ্ছু হবে না, কিচ্ছু ইন্ডাস্ট্রি গ্রো। আমরা সেদিনই বলেছিলাম ভিডিও করে, যেগুলো ফালতু লোক দেখানো কাজ, আবারও সেই লোক দেখানো কাজটাই আমরা বুঝতে পারছি। নন ফেস্টিভ্যাল রিলিজ একটা ছবিকে শো পেতে দেওয়া হলো না। যে যে হলে ছবিটা লেগেছে পোস্টার নামিয়ে দেওয়া হচ্ছে, ফোন করে করে বলা হচ্ছে শো লাগানো যাবে না। তারপর আর কি করবে ডিরেক্টর? খারাপ লাগছে এই ছবিটা যে ঠিক মতন শো পাচ্ছে না, কোনো বড় কেউ এই ছবিটাকে নিয়ে কথাই বলছে না, বুঝতে পারছো? আর আজকে যখন বড় ছবি বিপদে পড়ে, সবাই সেই করতে লাগে যে আমার ছবি শো পাচ্ছে না, আমার ছবি এই পাচ্ছে না, হ্যান পাচ্ছে না, ত্যান পাচ্ছে না। কিন্তু একটা নতুন ডিরেক্টর কতটা নিজেকে স্ট্রাগল করছে বুঝতে পারছো? তার আজকে অবস্থাটা কি, মানে আজকে নতুনরা কতটা কষ্টে আছে। আর বড় প্রোডাকশন হাউসের এটা হলে, আজকে এই ছবিটা যদি এসভিএফ বানাতো বা সুরিন্দার ফিল্মস থেকে তৈরি হতো, দেখতে ছবিটা কিভাবে চলছে, কোনো অসুবিধা হতো না যদি ছবিটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম না হতো। যেহেতু ছবিটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, যত পারো নতুনকে বাঁচ দাও, নতুনকে সরাও, কারণ ইন্ডাস্ট্রিতে নতুন কেউ দরকার নেই, তো এই জন্যই করা হচ্ছে। তো আর বেশি কথা বলবো না, তোমাদের এই পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। আর আমি ডিরেক্টর সহ মেকারসদেরকে একটাই বলবো, সলিউশন না পেলে কোনো ওটিটি প্ল্যাটফর্মে এনে দেওয়া হোক কাজটা, কারণ আমরা অপেক্ষা করছি লিটারালি কাজটা দেখার জন্য। তো এটাই ছিল আজকের ভিডিও, খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য